ইসরায়েল কর্তৃক ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটিতে চালানো নজিরবিহীন বিমান হামলার জবাবে শুক্রবার রাতে ইরান নিয়েছে সামরিক প্রতিশোধ। বিশ্লেষকদের মতে এই হামলা ইরান ইসরায়েল সম্পর্কের ইতিহাসে এক নতুন মোড় এবং মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের যুদ্ধের পূর্বাভাস। স্থানীয় সময় শুক্রবার রাত 11টার পরপর ইরান একযোগে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনায়। তেহরান সূত্র জানায়, এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ভাউ অব ট্রুথ 3 বা সত্যের অঙ্গীকার। সেনা সূত্র জানায়, ইরান থেকে নিক্ষিপ্ত হয় প্রায় 150টির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং 100টির বেশি ড্রোন। এই হামলার লক্ষ্যবস্তু ছিল তেল আবিব, হাইফা, দক্ষিণ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সামরিক গবেষণা কেন্দ্র। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে ওঠে ইসরায়েল। তেল আবিব জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো যৌথভাবে অনেক মিসাইল প্রতিহত করেছে। তবে এর মাঝেই বেশ কিছু ইরানি মিসাইল লক্ষ্যভেদ করেছে। তেল আবিবের কাছে একটি সামরিক লজিস্টিক ঘাঁটি এতে ক্ষতিগ্রস্ত হয়। কমপক্ষে 4 জন বেসামরিক ব্যক্তি নিহত এবং 15 জনের বেশি আহত হন। এছাড়া একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে হামলার ব্যাপারে তেহরানের স্পষ্ট বার্তা, এটি কেবলই শুরু। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক বিবৃতিতে বলেন, যারা আমাদের ভূখণ্ডে আগুন দিয়েছে তাদের বুঝতে হবে ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে, এটি কেবলই শুরু। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড জানিয়েছে, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে ভবিষ্যতে এ ধরনের প্রতিশোধমূলক আরও আক্রমণ হবে। বিশ্লেষকদের মতে ইরানের এই আঘাত সরাসরি রাষ্ট্রীয় পর্যায়ের যুদ্ধের ইঙ্গিত দেয়। এই প্রথম ইরান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক আঘাত হানল, যা অতীতে গোপন ও পরোক্ষ সংঘর্ষেই সীমাবদ্ধ ছিল। ইরান ইসরায়েলের এই সামরিক লড়াই শুধু দুই রাষ্ট্রের মধ্যকার প্রতিশোধ নয়, এটি জ্বালানি নিরাপত্তা, ভূ রাজনীতি এবং বিশ্বশান্তির জন্য এক চরম হুমকি। প্রশ্ন এখন একটাই, এই আগুন কোথায় গিয়ে থামবে?